প্রথমে দেখে নেন বন্ধুরা কী কী রান্না হয়েছে। কত সুন্দর রান্নাগুলো দেখতে দেখা যাচ্ছে না? এবার চলুন ফুলগুলো তুলে আসি, তারপরে দেখবো যে রান্নাগুলো কীভাবে হয়েছে। ফুলগুলো তুলতে তুলতে একটু ওই যে সকালবেলার একটু গান, যেটা ভগবানের গান আর কি। তো এই তো দেখুন না কতগুলো ফুল, এগুলো ফুটলে একতলা হয়ে যাবে। এবার চলুন বন্ধুরা রান্নাঘরে যাই। রান্নাঘরে যাই, প্রথমে সকালবেলা রুটি খাওয়ার জন্য একটা ডাল রান্না করব। ডালটা কীভাবে রান্না করব সেটা দেখুন। আলু, গাজর, রসুন, তার চনার ডাল একসাথে দিয়ে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা দেবো, লঙ্কা বেশি দেবো না, একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এগুলাকে তেল দিয়ে ভালো করে মেখে জলের ভিতরে দিয়ে দেবো আর কি। এভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, খুব মজা হয় খেতে। খেয়ে তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে। এভাবে ওই যে দুপুরবেলার জন্য ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এটা আজকে ওই যে পেঁয়াজ ফোড়ন করে করছি আর কি, ওই জন্য একটু লালচে হয়েছে। আর এবার এর ফাঁকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ওই ডালটা তো সিদ্ধ হচ্ছে। এবার সিদ্ধ হওয়ার পরে বন্ধুরা একটু ঘুটনি দিয়ে একটু নেড়ে চেড়ে ঘুটে দেব ঘন হওয়ার জন্য। এবার ফোড়নে আসুন, এলাচি, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন, আদা এগুলা দিয়ে ফোড়নটা করব। ওইদিকে ফোড়নটা করে নিচ্ছি আর কি। এবার তেলে ছেড়ে দিচ্ছি সব কিছু, একটু লালচে করে ভেজে ডালের উপরে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে ডালটা নামিয়ে নেব। ডালটা নামানোর পরে দেখুন না দারুণ একটা ডাল হয়েছে, ঘ্রাণে সারা ঘর মোমো করতেছে। একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, পরোটা, রুটি, ভাতের সাথে সব কিছুর সাথে মজা লাগে। দাদুভাই বারবার আসতেছে বুঝছেন। এবার ঢালার পরে দেখুন তো ডালটা কত সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু ততটাই সুন্দর। এবার চলুন দুপুরবেলা রান্নাতে যাই। দুপুরবেলা কী রান্না হচ্ছে বন্ধুরা সেটা একবার দেখে নেন। কাঁচকলা, আলু, মাছ দিয়ে হবে, আর শসাটা হবে শুক্তো মতো আর কি। তো গরম পড়ছে তো, অনেক গরম, অনেক গরম, যেটা সহ্য করার মতো না। তারপরও সহ্য করতে হবে, আর ঠান্ডা ঠান্ডা জিনিসই খাইতে হবে। ওই জন্যে আর কি শসাটা রান্না করবো। আর প্রথমে আমি ওই কাঁচকলা, আলু, মাছ দিয়ে রান্না করতেছি। মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজার সময় ওই যে কড়াইতে সামান্য একটু করে আঠালোর মতো একটু লেগে গেছে আর কি। তারপরে মাছগুলো কিন্তু ভাঙে নেই, মাছগুলো একবারে গোটা গোটা উঠিয়ে নিছি। তারপরে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো তেলে দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এর কাঁচকলাটাও ভেজে নেব। কাঁচকলাটা প্রথমে আমি একটু ওই যে গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এ ফাঁকে ফাঁকে দাদুভাই আসতেছে বুঝছেন। দাদুভাইতে আসে একটু কথাবার্তা বলে, আপনারা কিছু মনে করবেন না। ওর কথা শুনে যদি আপনাদের ভালো লাগে কমেন্টসে জানাতে পারেন। এই তো কাঁচকলাটা ভেজে নিচ্ছি। কাঁচকলা ভাজার পরে কী কী মশলা দেবো সেটাই দেখিয়ে দিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু, আর কালো গোলমরিচ, একটু চিনি, সামান্য একটু চিনি। আমার রান্নাতে চিনি থাকবে বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। মেথি ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার ওই মশলাগুলো গুলে ওই ফোড়নে ছেড়ে দিলাম, কষিয়ে নিই। সামান্য একটু জলও দিব, জল দিয়েও কষিয়ে নেব। তারপরে এবার দেখাচ্ছি বন্ধুরা শসাটা কেমনে রান্না হবে বা কী দিয়ে রান্না হবে। এক টুকরা মাছ রেখে দিয়েছি, ওই রান্না করতে করতে তখন দেখাবো আর কি। এদিকে কাঁচকলা, আলুটা ছেড়ে দিচ্ছি ওই যে মশলার সাথে আর কি। ছেড়ে দিয়ে একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব বুঝছেন। এখনকার আলু না অত সকালে ইয়ে হয় না আর কি, নরম হয় না। ওই জন্যে একটু ওই যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আলুগুলো একবারে ভেঙে টেঙে দিয়ে, কিছুটা আলু আর কি ভেঙে টেঙে দিয়ে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে গরম জলে দিব, ঠান্ডা জল দিব না, কারণ আলুর ভিতরে ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত হয়ে যায়। আর গরম জল দিলে হয় কি তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। আপনারা এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, আমি ধনিয়া পাতা দিব না, একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম। অন্য সময় কিন্তু কাঁচা লঙ্কাও দিই না, যে সময় যেটা ভালো লাগে আর কি। আজকে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই তো রান্নাটা হয়ে গেছে, এবার রান্নাটা ঢেলে নিচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু ভালো লাগবে। এবার চলুন শসাটা রান্না করব। শসা কী দিয়ে রান্না করব? ওই যে বললাম যে
শুক্তোর মতো করব। মাছটাকে একবারে কাটাটা বেছে মাছটাকে একবারে ভেঙে টেঙে রেখেছি। মেথি ফোড়ন দিয়ে দিলাম, মেথি ফোড়নের সাথে ওই যে আদাটা দিয়ে দিব, আদাটা দিয়ে দিলাম, আদা দিয়ে এদিকে মাছগুলোও দিয়ে দেব। মাছের সাথে নুন হলুদ আর ওই একটু চিনি দিয়ে দিলাম, একসাথে নেড়ে ছেড়ে শসাগুলোও ঢেলে দেব। এই রান্নাটা একবারে সহজ, কিন্তু খেতে খুব ভালো লাগে। শসাটা দিয়ে দিলাম, শসাটা ওই মাছের সাথে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এ ফাঁকে বন্ধুরা আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর কি কী রান্না হয়ে গেছে আর কি কি জাল করে রেখেছি। ওই যে মাংসটা আগের দিনের ছিল ওইটা জাল করে রেখেছি। এই তো দেখুন না, ঢাকা খুলে ওই একটু ম্যাশ করে সামান্য একটু ঝোল দেবো, বেশি ঝোলের দরকার নাই। একটু ঝোল দিয়ে বলক আসলে নামিয়ে নেব। এই তো রান্নাটা হয়ে গেছে। কত সহজ না রান্নাটা! গুছিয়ে রান্না করলে, আমি বারবার বলি, গুছিয়ে রান্না করলে রান্না করতে কোনো কষ্ট নাই বন্ধুরা। রান্নাটা খুব সুন্দর হয়, সহজ হয়ে যায়। এবার চলুন দেখে নিই কী কী রান্না হয়েছে। সব রান্না দেখলেন তো? এবার আমি বলবো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।